রব্বি করিমের বিধানের নির্ধারিত সময় বৎসর কয় মাসে? কথা বলে কয় মাসে বৎসর? সেটা রব্বি করিম থেকে নির্ধারিত করেছেন কে? বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবী, আসমান, জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আমি আল্লাহর কাছে নির্ধারিত 12 চন্দ্র মাসের হিসাব। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আরবাআতুন হুরুম এই শব্দে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা এনেছেন, বলেছেন আরবাআত মানে আরবা মানে 4টা। কয়টা? 4টা। বলে এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। মুফাসসিরিন কেরাম আরো ব্যাখ্যা করেছেন যে এই 4টা মাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মধ্যে ভাষণের মধ্যে বলেছিলেন। এই 4টা মাসের মধ্যে কয়েকটা মাসের নাম বলেছিলেন। একটা হলো জিলকদ, জিলহজ, এরপরে আমাদের চলিত মাস মুহররম। চলিত মাস কি? মুহররম। কোন কোন riwayate আছে পরের মাসটা রজবও হতে পারে, আবার কেউ কেউ বলেছেন না সেটা জমাদুল সানিও হতে পারে, কেউ কেউ বলেছেন না শাবান মাসের পরের মাস হতে পারে। বিভিন্ন ইখতিলাফ রয়েছে, কিন্তু এই 3টা মাস জিলকদ, জিলহজ এবং মুহররম এই 4টা মাসের ভিতরে পড়ে যায়। সুতরাং এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4 মাসের এক মাস হলো মুহররম। কি? মুহররম। যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না ইদ্দাত মানে গণনা, ইদ্দা মানে কি? গণনা। ইন্না ইদ্দাতাশ শুহুর, শুহুর শাহরুনের বহুবচন শুহুর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, শুহুর শাহরুন মানে মাস। আল্লাহ তাআলার কাছে নির্ধারিত সময় মাস হলো গণনার মাস হলো 12 চন্দ্র মাস। সুবহানাল্লাহ পড়েন। তো এই গণনা আরবি যে 12টা মাস আমরা চাঁদের হিসেব করি। তো যাই হোক, এই গণনার মাস হিসেবে মুহররম আমার কাছে আপনার কাছে পৌঁছে গেছে। এর মধ্যে একটা রেওয়াজ আছে আমাদের সমাজে, মুহররমের 10 তারিখ আশুরা। মুহররমের 10 তারিখ কি? আশুরা। এখন অনেকেই মনে করেন যে আসলে আশুরা মানেই কারবালা, কারবালা মানেই আশুরা। বিষয়টা এরকম না। আমরা আমাদের সমাজে আমরা মনে করি মুহররম মাস আসলেই আমাদের কাছে মানুষ ছুটে আসে, হুজুর এই মাসে কি বিয়ে শাদী দেওয়া যাবে? তো তাকে উল্টা প্রশ্ন করা হয়, কেন এই প্রশ্ন? কেন এতদিন তো এই প্রশ্ন করেন নাই, এখন করেছেন কেন? তো সে বলে এটা তো মুহররম মাস। তো মুহররম মাস তাতে কি হয়েছে? বলে এই মাসেই তো আশুরা। বলে হ্যাঁ আশুরা। বলে আশুরার মতো দিনে কারবালার বিশাল এক নির্মম ঘটনা ঘটেছে, তো এই মাসে কিভাবে বিয়ে শাদী দেওয়া যায়? একটা জীবনের একটা টার্নিং পয়েন্ট, এই পয়েন্টটা মানুষের জীবন সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। সুতরাং এই মাসে দেওয়াটা যাবে না। মানুষ নিজে নিজে মাসআলা বের করে ফেলে। এরকম লোক আমাদের সমাজে আছে, তো বহুত আছে। তো যাই হোক, কারবালার সঙ্গে একটা কথা স্পষ্ট জেনে রাখেন, কারবালার সঙ্গে আশুরার বিন্দু মাত্র সম্পর্ক নাই। বিন্দু মাত্র কি নাই? সম্পর্ক নাই। অনেকে আমার এই কথায় মতভেদ ধরতে পারে, কিন্তু কারবালা হয়েছে কয়দিন আর আশুরা এটা যুগ যুগ থেকে পালিত হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই আশুরার সঙ্গে মিলাইয়া আরেকটা রোজা রাখতেন। তো রসুলের ইন্তেকালের পরে প্রায় 150 বছর পরে কারবালার মাঠ কায়েম হয়েছে। তাহলে এই আশুরার সঙ্গে কি কারবালার কোনো সম্পর্ক আছে? যদিও সেটা আশুরার দিন হয়েছে, 10 মুহররম হয়েছে, তাহলে এটার সঙ্গে সম্পর্ক ইসলামের বড় বড় যত ইতিহাস আছে সব এটার সঙ্গে সম্পর্ক আছে। তো যাই হোক, এই আশুরার দিনে আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। এই আশুরার এই মুহররম মাসের কয়েকটা আমলের মধ্যে আমি আপনাদেরকে 3টা আমল বলে দিচ্ছি। এই আশুরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার যে আমলটা রাসূল বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ হলো মুহররম মাসের রোজা।
সুবহানাল্লাহ জোরে পড়েন। তো এই মুহররম মাসের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুহররম মাসে যে কোনো একদিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় অন্যান্য মাসে নফল রোজা রাখলে যেই সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব হবে। মুহররম মাসের দ্বিতীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখ আশুরার দিন রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রভুর কাছে আশা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার খোদার কাছে আশা রাখি এই দিন রোজা রাখলে আগামী 1 বছর এবং পূর্বের 1 বছর সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। তো সাধারণত কোনো কথা নয়। 3 নাম্বার আমল হলো এই দিনটায় রাসূল বলেছেন তুমি তোমার পরিবারের জন্য দৈনন্দিন যেই ব্যয় করো, যেই বাজার করো, যেই খরচটা তুমি ব্যয় করো, খরচ করো, ওই দিনটার জন্য তুমি একটু খরচটা বাড়ায় দাও। সচ্ছলভাবে চলো, খরচ বাড়াও, ব্যয়টা বাড়াও, পরিবারের প্রতি তোমার এই টাকা পয়সা একটু বেশি ব্যয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে সারাটা বৎসর তোমাকে সচ্ছলতা দান করবেন। তো এই মাসের এই 3টা আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, তো রব্বি কারীম বলছেন, বান্দা এই মাসগুলোর মধ্যে তুমি তোমার নিজেকে ক্ষতি সাধনের মধ্যে তুমি ঢেলে দিও না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও না। কেন ক্ষতিগ্রস্ত হব, কিভাবে হব? বলে এই মাসগুলোর মধ্যে তুমি ইবাদতের দিক দিয়ে অলসতা করা যাবে না, অলসতা করতে পারবে না। যদি অলসতা না করো, ইবাদতের মধ্যে মনোযোগ দাও, তাহলে বাকি মাসগুলোতে তোমার ইবাদত করার সাহস এবং ইবাদত করার লাভ তোমার নসিব হবে। আর যদি অলসতা করো তাহলে ঠিক এটার বিপরীত দাঁড়াবে। এই জন্য এই 4টা মাস খুবই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। তো যাই হোক বন্ধুগণ, যেই কথাগুলো আমি বলতেছিলাম যে এই আশুরার দিবসে রাসূল যেই আমলগুলো করেছেন, আমরাও সেই আমলগুলো করার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের বাহিরে যাওয়া যাবে না। অনেকেই গালাগালিজ করে, অনেকেই ইয়াজিদের বংশধরকে গালাগালিজ করে, ইয়াজিদের বাপ তুলে মা তুলে গালাগালিজ করে, বলে ইয়াজিদের বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। অথচ ইয়াজিদের বাবা যিনি ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, অত্যন্ত মহব্বতের সাহাবী, রাসূল তার জন্য নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ এই বান্দাকে আপনি হেদায়েত দিয়া ভরপুর করে দেন এবং একে অন্যের জন্য পথ প্রদর্শক হিসেবে কবুল করেন। এই জলিলুল কদরের সাহাবীকে আমরা গালিগালাজ করি, ইয়াজিদকে গালি দিতে গিয়ে ইয়াজিদের বাবা এসে যায় আমিরে মুআবিয়াকে আমরা গালিগালাজ করি, এটা আসলে ঠিক নয়। তো এই কারবালার ইতিহাস জানতে হবে, কেন হয়েছে এগুলো জানতে হবে, বুঝতে হবে, এরপরে একজনের প্রতি আমি আমার মত প্রকাশ করতে পারবো। তো যাই হোক, এই আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বান্দাদেরকে বোঝাচ্ছেন, বান্দা এই মাসগুলোর মধ্যে তুমি ইবাদতের মধ্যে কাটাও, ইবাদতের মধ্যে কাটাইলে বাকি মাসগুলোর মধ্যে বান্দা তুমি ইবাদত করতে পারবা, তোমার নসিবে এই আমল জুড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই 4টা মাসের মধ্যে ইবাদতের মধ্যে অলসতা না করো, তুমি যদি সঠিকভাবে ইবাদত বندگির মধ্যে লিপ্ত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসগুলোর মধ্যে তোমাকে ইবাদত করার মনোমানসিকতা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ করেন। আমার বন্ধুগণ, বর্তমান সমাজের মধ্যে দেখা যায় আশুরা আসলে আমরা মনে করি কারবালার ময়দান, আবার কারবালাকে মনে করি আশুরা, কারবালা মানে আশুরা, আশুরা মানে কারবালা। এটা আসলে একদম ঠিক কথা নয়। অথচ এই আশুরা যুগ যুগ ধরে আসতেছে। বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা বছর কান্না করতে 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 আরাফাতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্লাবনের মধ্যে, বিশাল পানির মধ্যে জাহাজ বাসাইতে বাসাইতে যেই দিন পানি শুকায় গেল,
যদি নামক পাহাড়ে আশ্রয় গ্রহণ করলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় বন্ধুগণ আমার, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফেরাউন তার লস্কর বাহিনী সহ সমুদ্রের ভিতর দিয়ে রব্বুল আলামিন মূসা পয়গম্বরের জন্য রাস্তা খুলে দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিনকে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভুকে ডাক দিয়ে বলে, প্রভু হে, আমাকে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা খুলে দেন। আজকে আপনার এই বান্দা, নাফরমান বান্দার প্রতি আমরা পেরে উঠতে পারতেছি না, আপনার সাহায্য প্রয়োজন। আসমান থেকে আমাদেরকে আপনি সাহায্য করেন। সাহায্য করার মালিক কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দরখাস্ত করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, মূসা পয়গম্বর, আপনার হাতের লাঠিটা একটু সমুদ্রের মধ্যে আঘাত করেন। সমুদ্রে আঘাত করতে দেরি, সমুদ্রের মাঝখান দিয়ে সুন্দর একটা সুপথ বের হইতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পাড়ি দিয়ে বের হয়ে গেলেন। মূসা পয়গম্বর যখন সমুদ্রের মাঝখানে, ফেরাউন তখন সমুদ্রে প্রবেশ করে। ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, মূসা পয়গম্বর তখন সমুদ্রের ওপারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বললেন, আবার আগের মতো তুমি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আবার আগের রূপে রূপান্তরিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউন সহ তার দলবল সহ সৈন্যরা সঙ্গে সঙ্গে সেখানে ধূলিসাৎ ধ্বংস হয়ে গেল। আর সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। কেমনে বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন দেখা গেল সেখানকার ইহুদি খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, এই দিনটার মধ্যে তার রোজা পালন করতেছে, রোজা রাখতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দিন ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন, তোমরা কেন এই দিন রোজা পালন করো? তোমরা কেন এই দিন রোজা রাখো? তোমাদের কারণটা কি? ইহুদি এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী থেকে রক্ষা পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করেছিলেন, আর ফলে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল। সেই দিনটা ছিল 10ই মুহররম। এই জন্য আমরা ইহুদি তাদের অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করে, মূসা পয়গম্বরকে অনুসরণ করে আজকের দিনটাতে রোজা রাখি। সুবহানাল্লাহ পড়ে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইহুদিরা, তোমাদের চাইতে মূসা পয়গম্বরের অনুসরণের যোগ্য আমরা বেশি অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের চাইতে অধিকার কার বেশি? আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, নিজেও এই দিন রোজা পালন করলেন, রোজা রাখলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরাও এই দিন রোজা রাখো। তবে ইহুদিদের বিরুদ্ধে আচরণ করতে হবে। ইহুদিদের বিরুদ্ধে আচরণ কেমনে করবা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইহুদিদের বিরুদ্ধে আচরণ কেমনে করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের বিরুদ্ধে আচরণ করবা। ইহুদিরা ওই দিন রোজা রাখে, তোমরা ওই দিন রোজা রাখবা, তবে এর আগে পিছে একটা রোজা তোমরা এর মধ্যে সমন্বয় করবা। সুবহানাল্লাহ পড়েন। ইহুদিরা রোজা রাখে 10 তারিখে, তোমরা রোজা রাখো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। এই দুইটা দিন রোজা রাখার ফলে তোমাদের ইবাদত আর ইহুদিদের ইবাদত সমন্বয় হবে না, আর তোমার ইবাদত রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। শুধু তাই নয়, এই একদিন যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রোজা আদায় হয়ে যাবে। তবে একদিন রোজা রাখার কারণে মাকরুহে তানজিহি, মাকরুহে কি? তানজিহি। মনে রাখবেন মাসআলাটা, একদিন রোজা রাখলেন সমস্যা নাই, রোজা হয়ে যাবে। মাকরুহে তানজিহি, কি দরকার আছে আমার আমলের মধ্যে মাকরুহ করার? মাকরুহে তানজিহি করার কোনো দরকার নেই। এই জন্য আমরা রোজা রাখবো কয়দিন? কথা বলেন, কয়দিন?
2 দিন যারা পারি এই মুস্তাহাব রোজাটা রাখবো। এই রোজার মধ্যে অনেক ফায়দা আল্লাহ রাসূল বলেছেন, এই দিন রোজা রাখো, রোজা রাখো। রাসূল নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা এই 2টা দিন রোজা রাখো, হয়তোবা 10 মুহররম 11 মুহররম এই 2 দিন, নয়তোবা 9 এবং 10 এই 2 দিন রোজা রাখো। এই 2 দিন রোজা রাখলে ইহুদিরা একদিন রোজা রাখে, তাদের আমলের সঙ্গে তোমাদের আমল সামঞ্জস্য হবে না, বরং তাদের বিরুদ্ধে আচরণ করা হবে। তোমরা ব্যতিক্রম হয়ে গেলা, তোমাদের আমল আরো উন্নতি হলো, তোমাদের আমলের সঙ্গে তাদের আমলের কোনো মিল থাকলো না। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজের মানুষ এই আশুরার দিবস আসলে মনে করে কারবালা চলে আসছে। শিয়া সম্প্রদায় তারা নিজেদের শরীরের মধ্যে চাপটাঘাত করে বেল্ট দিয়া সমস্ত শরীরটা ফাড়াচেরা করে ফেলে। শুধু তাই নয়, সমস্ত জামা কাপড় ছিঁড়ে রাস্তায় রাস্তায় ঢোল তবলা পিটাইয়া শোভাযাত্রা করে, আসে না নাই? কথা বলে আছে। যদি না থাকতো তাহলে আসলে কোথা থেকে? এরা শিয়া সম্প্রদায় মুসলমানদের ঈমানটাকে আরো নষ্ট করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন ব্যক্তির মৃত্যুতে শোক পালন করে, তার চেহারার মধ্যে চাপড়ে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, সে আমার কখনো উম্মত হতে পারে না। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। শুধু তাই নয়, এই আশুরার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, রোজা রেখেছেন, উম্মত আনেওয়ালা উম্মতের জন্য একটা ইতিহাস, একটা দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? আনেওয়ালা উম্মত যত আসবে ওই দিনটাকে তারা স্মরণ করবে আমলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আশুরার দিবস আসলে মানুষ রোজা রাখবে তো দূরের কথা, অথচ এই দিনটাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে। কথা বলেন। আশুরার দিনে সরকারি ছুটি আছে না নাই? 10ই মুহররম সরকারি ছুটি আছে না নাই? আছে। সরকারিভাবে এটাকে সম্মান করা হয়েছে। কেন? কারণ এটার সঙ্গে ইসলামের সব ইতিহাসের সম্পর্ক রয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকার পরে যেই দিন তিনি মুক্তি পেয়েছিলেন, সেই দিনটাও ছিল ইতিহাসের পাতায় এখনো লেখা আছে 10ই মুহররম আশুরার দিবস। সুবহানাল্লাহ পড়েন। মানুষ এখন মনে করে আশুরা মানেই কারবালা, কারবালা মানেই আশুরা। আসলে এটা নয়। ইসলামের সেই সূচনা লগ্ন থেকে আশুরা চলে আসছে। আর কারবালা তো ওই দিনের ঘটনা, 61 সনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধশত বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ওই কুফার যেই রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, অথবা গভর্নর বলতে পারেন, যে রাষ্ট্রনায়ক ছিল ইয়াজিদ, সেই ইয়াজিদের নেতৃত্ব তিনি পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না? এর মধ্যে 2টা কারণ। মুফাসসিরিন কেরাম বলেন এর মধ্যে 2টা কারণের মধ্যে একটা কারণ হলো তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে এই নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক মনে করতেন। সুবহানাল্লাহ পড়েন। আর দ্বিতীয় কারণ হলো কুফার সমস্ত মানুষ চিঠি লিখে শত চিঠি লিখত, আর বলতো, হুজুর আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করে আমরা আপনার বায়াত হব, আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা কালিমা পড়ব, আপনার কথা অনুযায়ী চলব, আর আমরা আপনাকে খলিফা নিযুক্ত করব, আমরা সকলেই আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পাওয়ার পরে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠাইলেন সেই কুফা পর্যবেক্ষণ করার জন্য। তখনকার জমানায় তো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টুইটার বলেন কোনো কিছুই ছিল না। নিউজ আগেতে যাইতো না। মানুষ কষ্ট করে মাইলকে মাইল, কিলোমিটারের পরে কিলোমিটার হেঁটে এরপরে দুধ পাঠানো হতো। কথা বলেন ঠিক কিনা? এত সহজ ব্যবস্থা ছিল না। তখন মুসলিম ইবনে আকিল সেখানে গেলেন, পর্যবেক্ষণ করলেন। আসলেই দেখা যায় তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। তখন তিনি সেখান থেকে পত্র লিখলেন, হুজুর আপনি আসেন, এখানে সমস্যা নাই, সকলেই আপনার পক্ষে আছে। তখন এই পত্র পৌঁছে গেল ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এই পত্র পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যে পরিবার বর্গ, পরিজন সহ, আত্মীয় স্বজন সহ প্রায় 72 জনের মতো একটা কাফেলা তিনি তৈরি করে রওনা হলেন। কুফায় আসবেন, মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে বিশাল বড় বড় সাহাবী, কারণ এমন সাহাবী ছিল যেই সাহাবীরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পর্যন্ত এক চুল পরিমাণ মিথ্যার আশ্রয় নেন নাই, সদা সর্বদা সত্যের বাণী পৌঁছে দিয়েছেন।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় যেই সাহাবীগুলো ছিল সেই সাহাবীগুলো ওই জমানায় ছিল। তো এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, হযরত, আপনার সেখানে যাওয়ার দরকার নাই, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তারা নিশ্চয়ই আপনার সাথে গাদ্দারি করবে, আপনার কথার বরখেলাফ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় কর্ণপাত করলেন না। তিনি দৃঢ় বিশ্বাস নিয়া, তার ইচ্ছা যে সে কুফায় যাবে, তখন তার সেই বাহিনী কাফেলা ৭২ জনের কাফেলা নিয়া তিনি কুফায় ছুটলেন, কুফায় চলে গেলেন। আর ওই দিক দিয়া ইয়াজিদের গভর্নর যে ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কি করলো, ওই মুসলিম ইবনে আকেলকে ওই রাত্রেই তাকে সহ তাকে যে আশ্রয় দিয়েছে একবার নির্মমভাবে হত্যা করে ফেলেছে। আর এটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার কথা নয়, জানেও না, কিন্তু তিনি তো পত্র পেয়েছেন, কোনো সমস্যা নাই, হযরত আপনি আসতে পারেন। এই কারবালার যে মূল ইতিহাসটা, এটা হচ্ছে মূল একটা ষড়যন্ত্র। মূল কি? কথা বলেন, কথা বুঝতেছেন আমার কথা? এটা মূল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল হোতা ছিল ইয়ামেনের বাসিন্দা আব্দুল্লাহ ইবনে সাবা। সে ছিল এই ষড়যন্ত্রের মূল হোতা। তো যাই হোক, তো সেই গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকেলকে এবং তাকে যে আশ্রয় দিয়েছে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। আর ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর এই দিক দিয়ে ইয়াজিদ যখন খবর পেয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলবল নিয়ে তার ৭২ জনের কাফেলা নিয়ে এই কুফায় প্রবেশ করতেছে, তখন ইয়াজিদ মাথা তার গরম হয়ে গেল। সে কি করলো, উবাইদুল্লাহ গভর্নর, যে কুফার যে গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিল, যাও হুসাইনকে গিয়ে আটকাও। মৃত্যুর কথা বলেন নাই, তাকে হত্যা করার জন্য বলেন নাই, বলছে তাকে আটকাও, তাকে প্রবেশ পথে বাধা দাও, তাকে আসতে দিও না। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, সেই স্থানে গিয়া চতুর্দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দলবল ছিল ৭২ জনের কাফেলা, চতুর্দিকে তাকে পাকড়াও ঘেরাও করে ফেলেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফুরাত নদীর তীরে আশ্রয় নিলেন, যেই কারবালার প্রান্তর, যেখানে কায়েম হয়েছিল সেই প্রান্তরে আশ্রয় নিলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টা কথা বলেছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে। ৩টা কথা বলেছিলেন। কয়টা কথা? ৩টা কথা। ৩টা কথার মধ্যে প্রথম নাম্বার কথা হলো যে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই। আমি তোমাদের জন্য কি আসি নাই? কথা বলেন। আমি তোমাদের কাছে যুদ্ধ করার জন্য আসি নাই। এই কথাটা সুন্দর করে আবার কবি ইকবাল কি সুন্দর করে বলে দেখেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहु अकबर। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। কি করা হয়েছে? আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। নির্মম কণ্ঠে তিনি কান্নাজনিত কণ্ঠে বলতেছেন, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই। দ্বিতীয় শর্ত হলো, যদি এই কথা না মানো তাহলে আমাকে ইসলামী এমন এক রাষ্ট্রের সীমান্তে ছেড়ে দাও যেখানে আমি চলে যেতে পারবো, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে পারবো। আল্লাহু আকবার বলেন। এরপরে আবার তিনি এই করুণ কণ্ঠে বলতেছেন, যদি এটাও না মানো তাহলে আমাকে ইয়াজিদের সঙ্গে কমপক্ষে কথা বলার সুযোগটা করে দাও, আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। হতভাগা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে কেমন হতভাগা, রাসূলের বংশধর, রাসূলের সরাসরি কলিজার টুকরা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি ছিলেন, জান্নাতে যুবকদের সর্দার যিনি হবেন, দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না শুনে, কর্ণপাত না করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেললেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বসে থাকার লোক নয়, তিনিও তার ওই লোকদের ওই যুদ্ধের ময়দানে তিনিও সৈন্যের মতো বীরের মতো দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে শহীদের শাহাদাতের যে অমীয় পানি পান করে তিনি শাহাদাত বরণ করলেন আর রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চলে গেলেন। তো সেই কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করে চলে গেলেন। এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের দোষ, আমরা এই দোষটা দিচ্ছি ইয়াজিদকে। কাকে? কথা বলেন।
কাকে? ইয়াজিদকে। এখন যদি হুসাইন রাজি আমার কথার যুক্তিগুলো দেখবেন, অনেকেই কথাগুলো নিয়ে অনেক মন্তব্য করবেন, এই বয়ানের পর অনেকেই মন্তব্য করবেন, আগেও করেছেন, এগুলো নিয়ে অনেকেই মন্তব্য করেন রাস্তাঘাটে, চায়ের দোকানে, আজারে বাজারে, যে কোনো স্থানে। তবে যুক্তিগুলো শুনেন। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কি করেন নাই? যুদ্ধের জন্য, জিহাদের করার জন্য যান নাই। যদি যাইতেন তাহলে তো মক্কায়, সে সময় মক্কা মদিনায় অনেক হাজারো হাজারো সাহাবায়ে কেরাম ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? তারাও তো বিষয়টা জানতে পারত, তারাও কেন তার সঙ্গে গেল না? তারাও বুঝতে পারছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের ইচ্ছা, তিনি কুফায় যাবেন, তাদের সহযোগিতা করবেন, তাদেরকে বায়াত করবেন, তাকে আর বাধা দেওয়ার দরকার নাই। তারাও ভাবছে যে জিহাদে যাচ্ছেন না। এমন এমন সাহাবায়ে কেরাম ছিলেন যারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানায় মিথ্যা কথা তো দূরের কথা, এক চুল পরিমাণও পিছু বাহান না ইসলামের পথ থেকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা সংক্ষিপ্ত মনে পড়ে গেল। উনি খুতবায় এক বয়ানের মধ্যে বলতেছেন, আচ্ছা আমি উমর ইবনুল খাত্তাব যদি ইসলামের বিরুদ্ধে কোনো একটা কথা বলে ফেলি অথবা ইসলামের বিরুদ্ধে আচরণ করে ফেলি, তখন আপনারা কি করবেন? আমার কথা মানবেন? তখন একবারে নরমাল, একবারে নির্শক্তি একটা সাহাবী, একবারে দুর্বল একটা সাহাবী পিছন থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বলে ওমর সেদিন আমার জবান কথা বলবে না, আমার তরবারি সেদিন তোমার সঙ্গে মোকাবেলা করবে। আল্লাহু আকবার বলেন। তো এমন এমন সাহাবী থাকা সত্ত্বেও কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা গেলেন? তার মানে এটা বোঝা যায় হুসাইন সেখানে যুদ্ধের জন্য, জিহাদের জন্য যান নাই, সেখানে গিয়েছিলেন মানুষকে বায়াত করার জন্য, আর সেখানে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইয়াজিদকে দোষ দেন, ইয়াজিদের আপনার অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্তভাবে বলছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক অতুলনীয় একজন আমির ছিলেন। বিভিন্ন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে বিজয় লাভ করেছেন। তার সন্তান ইয়াজিদ তাকে দায়িত্ব দিয়েছেন, এই মনোনয়ন দিয়েছেন, এই ক্ষমতার মসনদে বসাইছেন তার নিজের ব্যক্তিত্ব দিয়ে নয়, তার নিজের কথায় নয়, বরঞ্চ জনগণের মতামত নিয়ে। এমন কি শুধু তাই নয়, এই ইয়াজিদকে উনার শাসনামলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন যুদ্ধের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে সেনাপতি বানাইয়া পাঠাইছেন। সেখানে তিনি কৃতিত্বের সাথে তিনি সেখানে জয় লাভ করেছেন, বিজয় লাভ করে ফিরেছেন, বিজয় লাভ করে বীরের বেশে ফিরে এসেছেন। এই কথাগুলো তিনি চিন্তা করে মানুষের মাধ্যমে ভোট নিয়ে তাকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। এরপরে ক্ষান্ত হন নাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন তাকে ক্ষমতার মসনদে বসাইয়া দোয়া করেছিলেন, হায় রব্বে কারীম, আমি আজকে আমার সন্তানকে ক্ষমতার মসনদে বসিয়েছি, যদি এর মধ্যে আমার স্নেহ ভালোবাসা সন্তান হিসেবে বসিয়ে থাকি তাহলে আপনি তাকে ব্যর্থ করে দিবেন, আর যদি তাকে যোগ্য লোক হিসেবে আমি ক্ষমতার মসনদে বসিয়ে থাকি তাহলে তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। কি বদদোয়াটা করে গেছেন। আসলে তো মুআবিয়ার কোনো এখানে দোষ নেই। আর ইয়াজিদের কথা কি বলবো, ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে ইয়াজিদ একদিনও তার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার দোষ এতটুকু ধরতে পারি আমরা যে ওই সময় সে কিন্তু হত্যার জন্য সে হুকুম করেন নাই, তবে তার যে বিচার, সুষ্ঠু বিচারও তিনি করেন নাই। কিভাবে করেন নাই? বলে উবাইদুল্লাহ বিন জিয়াদকে তার ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু তাকে কঠিন কোনো শাস্তি দেওয়া হয় নাই। এটাই তার দোষ। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ সে কি করেছে? সে তো সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা কেটে ইয়াজিদের সামনে নিয়ে হাজির হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই মাথা দেখে ইয়াজিদ তো পাগল, উন্মাদ হয়ে গেল। হায় হায়, তুই করছিস কি? আমি তো তোকে হত্যা করার জন্য বলি নাই, তুই হত্যা করে নিয়ে আসলি কেন? তারা ভাবছে যদি মাথাটা কেটে নিয়ে যাই হয়তোবা খলিফা আমাকে অনেক উচ্চ আসনে বসাবে, আমাকে খলিফার নিজস্ব লোক মনে করবে, অনেক সম্মান পাবো। এই সম্মানের আশায়, খলিফার খাস লোক হওয়ার আশায় তারা কি করছে? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এই গাদ্দারিটা করেছে, আর হত্যা করে মাথাটা দ্বিখণ্ড করে নিয়ে চলে গেছে। আর তারা ক্ষমতাচ্যুত হয়েছে। এখানে দোষ হলো ইয়াজিদের দোষ আর উবাইদুল্লাহ বিন জিয়াদের দোষ। ইয়াজিদের দোষ হলো সে সুষ্ঠু বিচার করে নাই, সে তার শাসনামলে সে ব্যর্থ হয়েছে এই বিচার করতে গিয়া। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ
ক্ষমতার লোভে শাসন মানুষকে শাসন করতে পারবে, এই লোভে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আর অথচ আমরা দেখা যায় এই আশুরার দিন আসলে মানুষ আমরা বলা বলি করি ইয়াজিদের বাচ্চা, ইয়াজিদের বাপ খারাপ, ইয়াজিদের 14 গোষ্ঠী খারাপ, ইয়াজিদকে আমরা গালিগালাজ করি। অথচ ইয়াজিদের বাবা যিনি ছিলেন জলিলুল কদর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য রাসূল নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন আল্লাহ একে আপনি হেদায়েত দিয়ে ভরপুর করে দেন, সুবহানাল্লাহ পড়েন। একে অন্যের জন্য পথ প্রদর্শক হিসেবে কবুল করেন, এই দোয়া পর্যন্ত করেছেন। আর আমরা তাকে গালিগালাজ করতেছি। যাই হোক বুজুর্গ, সংক্ষিপ্ত যতটুকু বলার ছিল বলেছি। আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দেয় অন্য কোনোদিন বলবো ইনশাআল্লাহ। তবে মোট কথা হলো, এই কথাগুলোর সার কথা হলো, এই দিন আমরা কে কি করলো সেটা দেখার বিষয় নয়, রসুল কি করেছেন, রসুল আমাকে কি করতে বলেছেন সেটা আমার দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেছেন তোমরা এই দিন রোজা রাখো, তবে একদিন রোজা রাখবা না, কারণ একদিন রোজা ইহুদিরাও রাখে, তাদের সঙ্গে তোমার আমল সামঞ্জস্য হয়ে যায়, সমান হওয়ার দরকার নাই। তোমরা তাদের বিরুদ্ধে আচরণ করো, তোমরা এর আগে পিছে একটা রোজা রাখতে পারো, তোমরা হয়তোবা 9 তারিখ একটা, 10 তারিখ একটা, অথবা 10, 11 এই 2 দিন রোজা রাখতে পারো। হয়তোবা আমাদের সামনে 10 মুহররম, আগামী বুধবার 10 মুহররম হতে পারে। এজন্য যারা রোজা রাখার ইচ্ছা, আমরা হয়তোবা মঙ্গলবার বুধবার রাখতে পারি, অথবা বুধবার বৃহস্পতিবার রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন।